22 লক্ষ টাকায় তৈরি হয়েছিল স্কুল বিল্ডিং, 1 বছরের মধ্যেই দেওয়ালে ফাটল। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। অনেকেরই প্রশ্ন, রাজ্য সরকারি স্কুলের কাজে জেলা পরিষদের নজরদারি কোথায়? ঠিকাদারের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিল না জেলা পরিষদ? সরকারি স্কুলের দেওয়ালে ফাটল। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের। 1 বছর আগে এই স্কুলের নতুন বিল্ডিং তৈরি হয়। এর জন্য 22 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অভিযোগ, নতুন বিল্ডিং তৈরির কয়েক বছরের মধ্যেই স্কুলের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বিল্ডিং তৈরি হয়েছে বলে অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। ঠিকাদার কিভাবে যে এটা ঘরটা তৈরি করলো ওটা আমরা তো জানি না। আমরা দেখলাম যে ঘরটা 1 বছর হয় নাই, তৈরি করে চলে গেল। ওই দেওয়াল ফাটা একদম শুরু, কাজ ভালো হয়। রিক্সের ব্যাপার, ঘর যদি ভাঙে পড়ে যায় তো বাচ্চাটার অবস্থা কি হবে? ওই ঘরে তো এখন পড়ে না, এই সাইডের স্কুলে থাকে, বাইরে পড়াচ্ছে এখন গাছের তলায়। স্কুলের নতুন বিল্ডিং, নতুন 2 ক্লাসরুম, নতুন বাথরুম, এই সব কিছুই এখন আর ব্যবহার করা যায় না। ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল, দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে। উচ্চতম কর্তৃপক্ষ বলেছে এখানে একটা গার্ড ওয়াল করে দিবে তো হয়ে যাচ্ছে, এখনো দেয়নি। ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নতুন বিল্ডিং 6 মাসের মধ্যে ফাটল কিছু তো একটা রয়েছে। রাজ্য সরকারের বরাদ্দ করা টাকায় স্কুলে নয়া বিল্ডিং করে জেলা পরিষদ, সেই বিল্ডিং এই ফাটল। এখানেই প্রশ্ন, কি সামগ্রী দিয়ে স্কুলের নতুন বিল্ডিং তৈরি হলো? স্কুলের কাজে জেলা পরিষদের নজরদারি কোথায়? ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এ নিয়ে মুখ খোলেনি উত্তর দিনাজপুর জেলা পরিষদ। ঠিকাদার সংস্থাও প্রশ্ন এড়িয়ে গিয়েছে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। স্ত্রী নাকি স্কুল শিক্ষকের সম্পর্কে জড়িয়েছিলেন, যার জেরে ডিভোর্স হয়ে যায়। সেই রাগেই ঝাড়গ্রামে একের পর এক স্কুলে চুরি, কোথাও টাকা লুট, কোথাও সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক লোপাট। শেষমেশ জালে দিলীপ দাস, তার স্বীকারোক্তিতে হতবাক পুলিশ। ঝাড়গ্রামের লালগড়, এখানেই রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়। সম্প্রতি এই স্কুলের লকার ভেঙে প্রায় 26,000 টাকা চুরি হয়। কোন স্কুল থেকে আবার সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক চুরি। এভাবেই একের পর এক স্কুলে হানা দিচ্ছে চোর, জিনিসপত্র হাতিয়ে চম্পট দিচ্ছে। কিন্তু এই সময়ে কোথাও কোনো বাড়িতে বা দোকানে চুরির অভিযোগ নেই। এতে অবাক হয় পুলিশও। বাড়ি ছেড়ে স্কুলে কেন চুরি? শেষমেশ বুধবার রাতে ধরা পড়ে চোর। নাম দিলীপ দাস, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে আমরা একজনকে কাটাপাহাড়ি হেলথ সেন্টারের সামনে থেকে ওকে আমরা অ্যারেস্ট করি। ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ও বিভিন্ন স্কুলে এরকম ধরনের প্রিভিয়াসলি অনেক চুরি করেছে। ও যেখানে চুরি করতে যায় তারা কয়েকদিন আগে সেখানে রেকি করে। বেছে বেছে কেন স্কুলে চুরি, এ নিয়ে দিলীপকে জেরা করে পুলিশ। তার জবাবে হতবাক তদন্তকারীরা। জানা গিয়েছে, এক স্কুল শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়ান দিলীপের স্ত্রী। এর জেরে 1.5 বছর আগে দিলীপ ও তাঁর স্ত্রীর ডিভোর্স হয়। এই কারণে স্কুল এবং স্কুল শিক্ষকদের ওপর রাগ দিলীপের, তাই বারবার স্কুলে চুরি। পুলিশের দাবি, জেরায় দিলীপ জানিয়েছে এখনো পর্যন্ত 100রও বেশি স্কুলে সে চুরি করেছে। বৃহস্পতিবার দিলীপকে তোলা হয় ঝাড়গ্রাম মহকুমা আদালতে। তাকে 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। একজন আসামি অ্যারেস্ট হয়ে এসছে, তার টেন্ডেন্সি হচ্ছে স্কুলের টাকা চুরি করা। ওই জন্য আজকে পুলিশ ওকে অ্যারেস্ট করে পাঠিয়ে 5 দিন বেশি এলাও হয়েছে। তো ওর স্ত্রীর সাথে একজন শিক্ষকের অবৈধ সম্পর্ক ছিল, তাতে স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়। ওই রাগেই সে স্কুলে নানারকম চুরি করছেন। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে আবর্জনা স্তূপ, জঞ্জালের সঙ্গে মিশেছে চিকিৎসা বর্জ্য, দুর্গন্ধে টেকা দায়। এমনই অবস্থা জলপাইগুড়ি মেডিকেলের। আবর্জনা সরানোর দাবিতে সরব রোগীর আত্মীয়রা।
ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা হাসপাতাল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, এমন একটি হাসপাতালে আবর্জনা স্তূপ। জলপাইগুড়ি মেডিকেল, এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রতিদিন রোগীর ভিড়। এমন একটি হাসপাতালে আউটডোরের পাশে আবর্জনা স্তূপ, জঞ্জাল রয়েছে, আবারও মেডিকেল বর্জ্যও রয়েছে, সবই প্লাস্টিকে মোড়া। এইসব আবর্জনার গন্ধে টেকা দায়। আমরা যে এখানে ওষুধ নিচ্ছি, কেমন অবস্থা, এই দুর্গন্ধের মধ্যে থাকাই যাচ্ছে না। কেমন করে ওষুধ নিব আমরা? আমরা মানে স্বাস্থ্য দেখাতে আসি, এখান থেকে আমরা যদি বেমারি হয়ে যাই তখন কেমন লাগবে? হ্যাঁ, কর্তৃপক্ষকে রাখা উচিত। হসপিটালে নোংরা টোংরাগুলো ওখানে রাখে, এগুলোই না গন্ধ থাকা যাচ্ছে না। হ্যাঁ, নোংরা জায়গা থাকা যায় না, ওষুধ নিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ। আউটডোরের পাশেই ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আবর্জনার গন্ধ ঢাকতে ধূপ জেলে দোকানে বসেন কর্মীরা। এখানে এত পরিমাণে দুর্গন্ধ ছড়ায়, আমরা সবসময় মুখে মাস্ক আর ধূপকাঠি জ্বলিয়ে আমাদের সবসময় থাকতে হয় এখানে। তারা আসছে না, প্লাস আমাদের ওই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, পেশেন্টগুলো কমপ্লেন করছে কন্টিনিউয়াসলি। যে পেশেন্টটা একবার এসে মেডিসিন নিয়ে গেল, ওই পেশেন্টটা দ্বিতীয়বার আসতে চায় না, যে বলে এখানে অনেক দুর্গন্ধ। আমরা এটা ব্যবস্থা করছি ওই জিনিসটাকে পুরোটাই একটু দূরে নিয়ে গিয়ে ওখানে কাভার্ড যে ঘর হয় তার মধ্যে ওই জিনিসটাকে রাখা হবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট রেগুলার তোলা হচ্ছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট কিছু আছে পড়ে আছে, যেটা সেই মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা হয়ে গেছে, খুব শীঘ্রই ওনারা ওটা তুলে নেবেন। লেবাররা ছুটিতেও ছিল, একটা সার্বিক হয়তো ময়লা জমেছে, আমরা সেটা পরিষ্কার করে দেবো। তবে ওনাদের তরফ থেকে যদি ক্লিয়ারলি ওনারা ইন্ডিকেট করে দেন যে এই যে আমাদের হিউজ এক্সপেন্ডিচার, কারণ এটা তো এই মেডিকেল কলেজ থেকে যে তোলা, এই ব্যাপারে ওনারা আমাদের সাথে কি মানে কিরকম সহযোগিতা করতে পারবেন, তাহলে কাজটার গতি আরো ত্বরান্বিত হয়। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বারাসাতের দিকে। বারাসাতে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঞ্জাল। দেখুন সেই ছবি, যেখানে সেখানে ময়লা ফেলা রয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। টাকি রোডের পাশ দিয়েও ভর্তি আবর্জনা, সরকারি স্কুলের পাশেও আবর্জনা স্তূপ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কেন এই অবস্থা? পৌরসভা কেন কোনো কাজ করছে না? দেখো, পৌরসভা উদাসীন, অর্থাৎ বারাসাত পৌরসভার একাধিক এলাকায় কিন্তু জঞ্জালের স্তূপ, এবং সেই জঞ্জালের স্তূপে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তখনই অতিষ্ঠ হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। অর্থাৎ বারাসাতের টাকি রোড এলাকায় হরিমোহন যে সরকারি আদর্শ বিদ্যাপীঠ রয়েছে, সরকারি প্রাইমারি স্কুল, সেখানেই দেখা যাচ্ছে জঞ্জালের স্তূপ। এবং বারংবার স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজন পৌরসভাকে লিখিত আকারে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। ফলে সেখান থেকে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে হচ্ছে এবং যে সমস্ত পড়ুয়া তারা পর্যন্ত স্কুলের দরজা বন্ধ করে সেখান থেকে পঠন চলছে, এবং শিক্ষকরাও বলছেন বারংবার জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না। ইতিমধ্যে পৌরসভা জানিয়েছেন যে এটা সাধারণ মানুষের উদাসীনতার ব্যাপার, তখন যেখানে সেখানে ময়লা ফেলছে, ফলে এর জন্য সাধারণ মানুষেরা ইতিমধ্যে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। এখন যেভাবে এই দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে বারাসাত শহরের সাধারণ মানুষ। ধন্যবাদ জিয়া।